এসআইআর পর আগস্ট মাসের 1 তারিখ থেকে ফের বাড়ি বাড়ি শুরু হতে চলেছে সার্ভে। তো এই সার্ভেতে আপনাদের কোন কোন কাগজ রেডি রাখতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এমনকি এখন গোটা ভারতবর্ষ জুড়েই এসআইআর প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শেষ হয়েছে, বিহারেও এসআইআর শেষ হয়েছে, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য 12টি রাজ্যে কিন্তু এই এসআইআর প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত অনেকের নাম ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তবে এরই মধ্যে আবারও রাজ্য সরকারের তরফ থেকে শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে জনগণনা। সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গোটা ভারতবর্ষ জুড়ে এই প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গে 1 আগস্ট থেকে এই প্রক্রিয়া কিন্তু শুরু হবে। প্রত্যেকেই আপনারা সেলফ এনুমারেশন করতে পারবেন, অর্থাৎ এসআইআর এ যেরকম আপনাদের এনুমারেশন একটি ফর্ম দেওয়া হয়েছিল, এক্ষেত্রেও আপনাদের একটি অনলাইন এনুমারেশন ফর্ম কিন্তু সাবমিট করতে হবে। যদি আপনারা অনলাইনে নিজেরা করতে না পারেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে আধিকারিকরা আসবে, যেমনটা বিএলওরা দায়িত্ব ছিল এসআইআর এর সময়, এই ক্ষেত্রেও সেম বিএলও বা শিক্ষকদেরই দায়িত্ব দেওয়া হবে। প্রত্যেকেই আপনার বাড়িতে বাড়িতে এসে আবারও সেলফ এনুমারেশন কিন্তু করিয়ে দেবে এবং সেই ফর্ম কিন্তু আপনাদের সাবমিটও করতে হবে। তো এই নিয়ে কি আপডেট উঠে এসেছে সেটাই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। দেখুন, দীর্ঘ 15 বছরের প্রতীক্ষার অবসান। রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই দেশ জুড়ে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষার জনগণনা বা সেন্সাস 2027। এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ব্লকে গণকর্মীদের প্রশিক্ষণ দেওয়া কিন্তু শুরু হয়েছে। তাদের তথ্য সংগ্রহের ডিজিটাল পদ্ধতি ও প্রক্রিয়ার ওপর বিশেষ কিন্তু জোরও দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামী আগস্ট মাস থেকেই শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ। 2টি ধাপে এই জনগণনা হবে। ফার্স্ট বলেছে, দেখুন 1 আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে প্রথম ধাপটি কিন্তু চলবে। শুরু হবে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা। নির্দিষ্ট অনলাইন পোর্টালে পরিবারগুলিকে নিজেদের তথ্য নিজেরা পূরণ করতে হবে। তবে প্রযুক্তিতে যাদের অসুবিধা আছে তাদের সহায়তার জন্য গণকর্মীরা বাড়ি বাড়ি যাবেন। অর্থাৎ দেখুন, প্রথম ধাপটি যেটি 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাদের প্রত্যেককে করতে হবে, সেটা হলো সেলফ এনুমারেশন। অর্থাৎ একটি এনুমারেশন ফর্ম আপনাদের অনলাইনে সাবমিট করতে হবে। যদি আপনারা না পারেন, অবশ্যই আপনার বাড়ি বাড়ি তো যাবে তারা, তো আধিকারিকরা অবশ্যই বাড়ি বাড়ি যাবে, বাড়িতে বাড়িতে গিয়ে আপনার সেই কাজটি কিন্তু করিয়ে দেবে। এ নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আসছি পরবর্তী দ্বিতীয় নম্বর ধাপ বলেছে 16 তারিখ থেকে 31শে আগস্ট পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপ। এই পর্যায়ে গণকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অনলাইনে জমা পড়া তথ্যগুলো যাচাই করবেন। দেখুন, আপনি হয়তো অনলাইনে সেলফ এনুমারেশন করতে পারছেন না, কিন্তু অনেকেই রয়েছে যারা অনলাইনে সেলফ এনুমারেশন করবে। তো তাদের একটি অ্যাপ্লিকেশন নাম্বারও দেওয়া হবে। তো বাড়িতে বাড়িতে গিয়ে 16 তারিখ থেকে আগস্ট মাসের 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে সরকারি আধিকারিকরা এবং গিয়ে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দিয়ে কিন্তু তারা চেক করে দেখবে আপনি ফর্ম ফিল আপটি ঠিকভাবে করেছেন কিনা। আচ্ছা, দেখুন কি বলেছে। 34টি প্রশ্নের উত্তর দিতে হবে নাগরিকদের। স্বগণনার সময় নাগরিকদের মোট 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ আপনাকে 34 ধরনের কোশ্চেন কিন্তু করা হবে। কি কি কোশ্চেন করা হতে পারে সেগুলো আপনাদেরকে একবার জানিয়ে দিই। ফর্ম জমা দেওয়ার পর নিবন্ধিত অর্থাৎ আপনি যে ফর্মটি জমা দেবেন সেখানে একটি ওটিপি আসবে, ওটিপিটা আপনাদের সাবমিট করতে হবে। আচ্ছা, কি কি কোশ্চেন করা হবে সেটি বলছি। বাড়ির নির্মাণ শৈলী, অর্থাৎ আপনার বাড়ি কিভাবে নির্মাণ করেছেন, মেঝে দেওয়াল বা ছাদ রয়েছে কিনা, মাটির ঘর রয়েছে কিনা, পাকা ঘর রয়েছে কিনা, হাফ ওয়াল, ফুল ওয়াল বা ছাদের বাড়ি রয়েছে কিনা, এই ধরনের কিছু কোশ্চেন আপনাদের করা হবে। পরিবারের সদস্য সংখ্যা কত, প্রধানের নাম কি, পরিবারের তো প্রধান রয়েছে, নাম কি, বা যদি আপনারা 2-3 ভাই হয়ে থাকেন, আলাদা আলাদা থাকেন, সেক্ষেত্রে প্রত্যেককেই কিন্তু এক এক করে জিজ্ঞাসা করা হবে। পানীয় জলের সুবিধা রয়েছে কিনা, বিদ্যুৎ রয়েছে কিনা আপনার বাড়িতে, শৌচালয়, রান্নার জ্বালানির উৎস কি, আপনারা কি কাঠ কয়লা দিয়ে রান্না করেন না গ্যাসে রান্না করেন, এই ধরনের কোশ্চেন কিন্তু করা হবে। আপনার কি স্মার্টফোন রয়েছে, এক্ষেত্রে আপনারা কি ইন্টারনেট ব্যবহার করেন, কম্পিউটার, আপনার কি কম্পিউটার রয়েছে, সেটা ল্যাপটপ ডেস্কটপ হতেই পারে,
পারি। গাড়ির মতো অনেক সুযোগ সুবিধা রয়েছে, অর্থাৎ আপনার 2 চাকার গাড়ি রয়েছে না 4 চাকার গাড়ি রয়েছে না কি রয়েছে সেটি কিন্তু অবশ্যই আপনাদের জিজ্ঞেস করতে পারে। প্রত্যেক সদস্যের বয়স কত, অর্থাৎ সে ছেলে না মেয়ে, সামাজিক অবস্থান যেমন আপনি তপশিলি জাতি হতে পারেন, SC ST OBC এগুলো আপনি হতে পারেন, এই ধরনের যে কোশ্চেনগুলো জেনারেল স্বাভাবিক যে কোশ্চেন সেই কোশ্চেনগুলো কিন্তু করা হতে পারে। আচ্ছা, সর্বশেষ 2011 সালে ভারতের জনগণনা হয়েছিল। 2011 সালে হওয়ার কথা থাকলেও 2021 সালে হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে এই জনগণনা কিন্তু হয়নি, আটকে গিয়েছিল। তাই এই 2027-এর যে জনগণনা প্রসেস সেটা কিন্তু এই 26-এর আগস্ট মাসের 1 তারিখ থেকেই শুরু হচ্ছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, আবারও কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে SR এর মতন সেলফ অ্যাডমিনিস্ট্রেশন করিয়ে দেবে কর্মীরা, অর্থাৎ বিএলওদেরই হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে। তবে দেখুন, এক্ষেত্রে কঠোর নিয়ম করা হয়েছে শিক্ষকদের জন্য। কোনো শিক্ষক যদি এই জনগণনার সময় তারা যদি কাজের দায়িত্ব নিতে না চান, তাদের বিরুদ্ধে কঠোর কিন্তু আইন জারি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, এমনকি তাদের জেল পর্যন্ত হতে পারে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এবার কিন্তু আরও কড়াকড়ি হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে এই জনগণনাকে নিয়ে। তো জনগণনার এক এক আপডেট আপনাদেরকে দিয়েই যাব। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।